প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট 4 নম্বর সেট থেকে অঙ্ক ক্লাস লিলারের প্র্যাকটিস সেট। তো শুরু করা যাক সময় নষ্ট না করে, সরাসরি ক্লাস। কেপি কনস্টেবল লিলারের প্র্যাকটিস সেট 4 নম্বর সেট থেকে ম্যাথ পার্ট 1 অর্ধেকটা, 2 নম্বর আর 3 নম্বর ম্যাথ। 4 নম্বর সেট বলেছে 350 মিটার লম্বা একটি ট্রেন 54 কিমি পার ঘন্টা গতিতে 250 মিটার লম্বা একটি সেতু কতক্ষণে অতিক্রম করবে। খুব সিম্পল ম্যাথ দিয়েছে, দুটো দূরত্বকে আমরা কি করব, যোগ করে কিলোমিটার যেটা আছে সেটাকে মিটার পার সেকেন্ডে করে ভাগ করে দিতে হবে, তাই না? আর হচ্ছে 250, টোটাল কত? 600 মিটার দূরত্ব, কিন্তু স্পিড দিয়েছে কিলোমিটার পার আওয়ার, সেটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। তাহলে 54কে মিটার পার সেকেন্ডে করলে 5/18 দিয়ে গুণ, অর্থাৎ 15, তাই না? 15 পেলাম স্পিড মিটার পার সেকেন্ড। তাহলে 40 সেকেন্ড সময় লাগবে। কত সেকেন্ড সময় লাগবে? 40 সেকেন্ড। দূরত্ব বাই স্পিড সমান সমান কি লিখি আমরা? সময়, তাই না? এবার হচ্ছে 3 নম্বর, বলেছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? ঘন অর্থাৎ কিউব, তাই না? 10টি স্বাভাবিক সংখ্যা, তাহলে সূত্র হচ্ছে n স্কোয়ার ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার বাই 4। এটা হচ্ছে সমষ্টি, ঠিক আছে? প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা হচ্ছে সমষ্টি মানে যোগফল, সমষ্টি। এবার আমাদের এখান থেকে সমষ্টিটা বের করে তারপরে কি করব, 10 দিয়ে, 10টা সংখ্যা বলেছে 10 দিয়ে ভাগ করব। তাহলে আমরা পাচ্ছি এখানে 10 স্কোয়ার মানে 100, n যেখানে n সমান সমান 100, সরি n সমান সমান 10, n সমান সমান 10, তাহলে 10 এর স্কোয়ার 100 ইন্টু 10 আর 1 11 বাই 4, 4 25 11 কেটে দিলাম, তাহলে 11 আর 25 275, 4 25 100 11, ও সরি 11 স্কোয়ার হবে তো এই জায়গাটা 121 হবে, 11 স্কোয়ার 121, তাহলে 121 সাথে 25 গুণ হবে, 121 সাথে 25 গুণ, 330 25, অর্থাৎ 3025, 3025 হচ্ছে সমষ্টি টোটাল। তাহলে গড় করতে বলেছে, তাহলে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 গড় পর দশমিক, তাহলে 302.5 হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক 5 নম্বর 6 নম্বর। 5 নম্বর অঙ্ক বলেছে বোজেশ তার বাড়ি থেকে তার স্বাভাবিক গতিতে বিদ্যালয়ে রওনা দিল। যদি তার গতিবেগ 5 কিমি পার ঘন্টা হয় তাহলে সে 7 মিনিট দেরিতে পৌঁছায়। যদি তার গতি 6 কিমি পার ঘন্টা হয় তাহলে সে 5 মিনিট আগে পৌঁছায়। তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? ট্রিক্সে হবে ডি ইকুয়াল এ ইন্টু বি, অর্থাৎ স্পিডের গুণফল বাই স্পিডের বিয়োগফল। বি মাইনাস এও হতে পারে, এ মাইনাস বিও হতে পারে, বড়টা থেকে ছোটটা বিয়োগ। এবং এদের যে 7 মিনিট দেরিতে এবং 5 মিনিট আগে যে বলেছে, তাহলে এদের যোগফল করতে হবে। যোগফল কত? 12 মিনিট, মিনিটকে ঘন্টা করতে হবে, এইটুকু অঙ্ক। তাহলে লিখবো 5 ইন্টু 6 বিয়োগ করলে 1 ইন্টু 12/60, টোটাল সরাসরি কাটাকাটি করে ডি বেরিয়ে আসবে। 5 6 30, 30 দোকানে 60, 6 দোকানে 12, সব কেটে যাবে, 6 থাকবে, অর্থাৎ ডি ইকুয়াল টু 6 কিলোমিটার। 6 কিলোমিটার উত্তর। এবার নেক্সট অঙ্ক 6 নম্বর, বলেছে এ ও বি এর আয়ের অনুপাত 2:1, এ ইস টু বি, এটা হচ্ছে এদের আয়, এবং ব্যয়ের অনুপাত 5:3, এটা হচ্ছে ব্যয় মানে খরচা, এবং সঞ্চয়ের অনুপাত 4:1 সঞ্চয়। যদি এ ও বি এর মাসিক সঞ্চয় একত্রে 5,000 টাকা হয়, অর্থাৎ এই যে সঞ্চয় 4:1 অনুপাত একত্রে করতে গেলে 5 ইউনিট করতে হবে, 5 ইউনিট সমান সমান 5,000, 1 ইউনিট সমান সমান 1,000। তাহলে এদের সঞ্চয় কত? সঞ্চয় একজনের 4,000, এর 4,000, আর বি এর হচ্ছে 1,000 টাকা সঞ্চয়, একত্রে 5,000। তবে বি এর মাসিক আয় নির্ণয় করো। মাসিক আয়ের অনুপাত কত? 2:1। তাহলে আমি যদি ব্যয় লিখি যে 5x প্লাস সঞ্চয় কত? এর সঞ্চয়, এর ব্যয়
প্লাস খরচা প্লাস সঞ্চয় সমান সমান কি লিখবো? আয় লিখবো। বি এর ব্যয় প্লাস সঞ্চয় সমান সমান কি লিখবো? আয় লিখবো। আয় কত? 2:1 মানে 2/1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি 5x প্লাস 4000 ইকুয়াল টু 6x প্লাস 2000, তাই না? প্লাস 2000। তাহলে এই পাশে আসলে মাইনাস এক্স, ওই পাশে গেলে মাইনাস 2000। এক্স এর মান হচ্ছে 2000। প্রশ্নতে কি বলেছে? এক্স এর মান 2000 হলে বি এর মাসিক আয় নির্ণয় করো। এক্স এর মান 2000, বি এর মাসিক আয় কত? এইখানটায় দেখো, এই টোটালটা তো বি এর মাসিক আয় 3x প্লাস 1000, তাহলে 3 দুগুণে 6 আর 1000 7000 টাকা, তাই না? এই জায়গাটা আসতে হবে আমাকে, 3 দুগুণে 6 আর 1000 7000 টাকা হচ্ছে বি এর মাসিক আয়। ক্লিয়ার? এটার সাথে তাহলে 3 দুগুণে 6 প্লাস 1000 টোটাল হচ্ছে 7000 টাকা। 7000 টাকা বি এর মাসিক আয়। 8 নম্বর 9 নম্বর, দুটি নল এ এবং বি একটি চৌবাচ্চা যথাক্রমে 60 মিনিট এবং 75 মিনিটে পূর্ণ করতে পারে। তৃতীয় নল সি চৌবাচ্চাটি খালি করে। এখন খালি চৌবাচ্চায় 3টি নল একসাথে খোলা হলে চৌবাচ্চাটি 50 মিনিটে ভর্তি হয়। সি নল ভর্তি চৌবাচ্চাটি কতক্ষণে খালি করবে? এটা একজন এক এক নিয়মে করবে। সিম্পল ম্যাথ, দুইজনে ভরে কত টাইমে সেটা আমি যদি বের করি তাহলে এ ইন্টু বি বাই এ প্লাস বি, তাই না? তাহলে কত হবে? 135। কত টাইম লাগছে সেটা পেয়ে যাব। 5 12 60, 3 4 12, 3 9 27, 3 3 9, 3 25 75, অর্থাৎ 100/3। এটা একসাথে ভরতে এদের সময় লাগবে দুইজনের, কিন্তু 3 জনে ভরে 50 মিনিটে -1/। এটাকে উল্টে দিতে হবে, এটাকে উল্টে দিয়ে অংশ করতে হবে, কারণ এটা টাইম আছে। তাহলে 3/100 -1/50, তাহলে 100, তাহলে 3 - 2 1/100, বাকিটা সি এর। এটা 3 জনের আর এটা হচ্ছে 2 জনের, বাকিটা সি এর। 100 মিনিট লাগবে বাকি সি এর। সি ভর্তি চৌবাচ্চা কতক্ষণে খালি করতে পারে? 100 মিনিট লাগবে। এক একজন এক এক টাইপে করবে, যার যেরকম সুবিধা হয়। বলেছে 0.08 এবং 0.18 এর সমানুপাত জ্ঞাত করুন, মানে মধ্য সমানুপাতি। ডাইরেক্ট মধ্য সমানুপাতি বললে ডাইরেক্ট রুট ওভারের মধ্যে নিয়ে নিতে হবে। উঠালে কত পাবো? 100, এখানেও 100। এটা হচ্ছে 144 আর এটা হচ্ছে রুট ওভারের মধ্যে। তাহলে পাচ্ছি কত? উপরে 12, নিচে 100। এইটা উত্তর 0.12। 11 নম্বর 12 নম্বর বলেছে এ 18 দিনে একটি কাজ করতে পারে এবং বি 12 দিনে ওই একই কাজ সম্পন্ন করে। তারা দুজন একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন পূর্বে বি কাজ ছেড়ে চলে যায়। কাজটি মোট কত দিনে সম্পন্ন হয়েছিল? এ করে 18 দিনে, বি করে 12 দিনে। তাহলে দুজনে কত ইউনিট করবে? 36 ইউনিট। এর ক্ষমতা 2, এর ক্ষমতা 3। বলেছে কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন পূর্বে বি কাজ ছেড়ে চলে যায়। তাহলে শেষের 3 দিন এ কতটুকু করে, তাই না? 3 গুণ করতে হবে এর, 3 গুণে 6। তাহলে 36 থেকে 6 বিয়োগ করলে 30 ইউনিট কাজ তারা 2 জনে করেছিল। 30 ইউনিট কাজ 2 জনে করেছিল। শেষের 3 দিন আগে বি চলে যায়, তাহলে শেষের 3 দিন এ করে। তাহলে এ 3 দিনে কতটুকু করে? 6 ইউনিট কাজ করে। টোটাল ইউনিট 36, বিয়োগ করলাম 30 ইউনিট কাজ 3 দিন আগে তারা 2 জনে করেছিল। তার 2 জনের ক্ষমতা কত? 5। আর কাজ কত করেছিল? 30 ইউনিট। সেখানে তারা 6 দিন কাজ করেছিল। 6 দিন করেছিল 2 জনে একসাথে, আর 3 দিন এ করে একা। তাহলে টোটাল কাজ 9 দিনে শেষ হয়, তাই না? টোটাল কাজ 9 দিনে শেষ হয়। শেষে কি বলেছে? কাজটি মোট কত দিনে সম্পন্ন হয়েছিল? 9 দিনে। আবার আরেকভাবে, এইভাবে যদি কেউ না বুঝে, যে ধরে নিই
টোটাল কাজ এক্স দিনে শেষ হয় এর কাজ, কিন্তু বি না, ধরি এক্স দিন পর্যন্ত দুইজনেই করে, এক্স দিন পর্যন্ত দুইজনই করে, কিন্তু এ শেষের 3 দিন বেশি করে, শেষের 3 দিন বেশি করে, তার জন্য +3 ইকুয়াল টু 1 অংশ কাজ। লসাগু কত 36, তাহলে 2x + 6 + 3x ইকুয়াল টু 36। দুইজনে x দিন পর্যন্ত করে, কিন্তু 3 দিন এ বেশি করে, ঠিক আছে। তাহলে এখান থেকে পাবো কত 5x পাবো 3x, তাহলে 5x, এই 6 ওই পাশে চলে গেলে 30 থাকবে, তাহলে x ইকুয়াল টু 6। তার মানে তারা 6 দিন একসাথে করেছিল, 3 দিন বেশি করে, টোটাল 9 দিন। এই যে পেয়ে গেলাম। আবার এইভাবে করা যায় অঙ্কটা। আরেকটা আছে 12 নম্বর, বলেছে একটি ক্লাবের 30% সদস্য ইংরেজি জানেন এবং 40% সদস্য হিন্দি জানেন। যদি 10% সদস্য উভয় ভাষা জানেন এবং 48 জন সদস্য ইংরেজি হিন্দি কোনো ভাষাই জানেন না। আগের মতো করব এরকম, 10% সদস্য উভয় ভাষা জানে, উভয়টাকে মিডিলে রাখতে হবে, এবং 30% শুধু ইংরেজি এবং 40% হিন্দি। এবার এই উভয় পার্সেন্টটা এদের থেকে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে কত পাবো 20, প্লাস উভয় পার্সেন্টটাও যোগ করতে হবে, 40 থেকে উভয়টা বিয়োগ করলে পাচ্ছি 30। আমার আগে ছিল 100, এইটুকু রাখতে হবে মনে, কিন্তু আমার আগে 100 ছিল, তাহলে এখান থেকে পাচ্ছি কত 60, তাই না। তাহলে 100 থেকে যদি 60 বাদ দিই, তাহলে আমার থাকছে কত 40%, যেটা হচ্ছে জানেন না, উভয় ভাষাই জানেন না 40%। তাহলে এখান থেকে করতে হবে যে 40% ইকুয়াল হচ্ছে 48 জন ইন্টু 100/40, 4 12 48, অর্থাৎ 120 জন। উত্তর। 14 নম্বর, একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব করে 5 ঘন্টায়। স্থির জলে নৌকার গতিবেগ নির্ণয় করো। 2 ঘন্টায় 20 কিলোমিটার স্রোতের অনুকূলে, অর্থাৎ x + y = 2 ঘন্টা। আবার বলেছে স্রোতের প্রতিকূলে লাগছে সময় কত 5 ঘন্টা। তাহলে এখানে পাচ্ছি কত, একটা পাচ্ছি x + y = 10, x - y = 4, কেটে দিলাম, তাহলে 2x = 14, x = 7। নৌকার গতিবেগ হচ্ছে 7 কিমি/আওয়ার। চক্রবৃদ্ধির অঙ্ক, কোন আসল বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদ আসলে 270.40 টাকা হয়। পি টাকা 1 + 4%, 2 বছরে সুদ আসলে 270.40, ঠিক আছে, এই টাকাটা হয়। দশমিক উঠিয়ে নাও, তাহলে এখানে 4 × 25 = 100, তাহলে পাচ্ছি কত পি ইন্টু 26 × 26/25 × 25 ইকুয়াল 2700 এত 100। এবার দেখো এখান থেকে কাটতে পারো, 4 × 25 = 100, কেটে গেল, এটা 13 × 2 = 26, 13 দিয়ে কাটা 676, 676 যদি 4 দিয়ে কাটি, 4 × 6 = 24, 2 28, 30, 3 27, অর্থাৎ 40 দিয়ে কেটে যাচ্ছে। টোটালটা 40 দিয়ে কেটে যাচ্ছে এই জায়গাটা, ঠিক আছে, 4 × 10 = 40 কেটে গেল, এই যে 25 আছে আর 10 আছে, অর্থাৎ পি = হচ্ছে 250 টাকা। কত টাকা 250 টাকা, ক্লিয়ার। 250 টাকা হচ্ছে আসল টাকা। 20 নম্বর, একজন দোকানদার 12 টাকা কেজি দরের চিনির সাথে 7 টাকা কেজি দরের চিনি কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রণের মূল্য 8 টাকা কেজি হবে, অনুপাত এলিগেশন করে দিতে হবে। 12 টাকা আর হচ্ছে 7 টাকা, আর উভয় মিশিয়ে 8 টাকা করে বিক্রি করলে বাস, অনুপাত কত 1:4, 1:4 হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক, অংশীদারি। পরিতোষ 50,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, 6 মাস পর মাধব 75,000 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করে, আরো 6 মাস পর শানু 1,25,000 টাকা দেয় এবং ব্যবসায় অংশগ্রহণ করে। 2 বছর পর পরিতোষ মাধব শানু, পরিতোষ 50,000 টাকা, তার 50 নিব আমি, শুধু বাকি শূন্য কাটা পড়ে যাবে, দরকার নেই।
6 মাস পর মাধব কিন্তু পরিতোষ আর যায় না, পরিতোষ তাহলে 2 বছর মানে 24 মাস। ঠিক আছে, 6 মাস পর 75,000 টাকা মাধব চলে আসলো 6 মাস পর, 2 বছরের মধ্যে 6 মাস পরে আসলে 18 মাস, তাই না? তাহলে তার টাকা 18 মাস খাটছে। আরো 6 মাস পর শানু 1,25,000 টাকা, 1,25,000 টাকা আরো 6 মাস মানে 1 বছর পরে আসে শানু, 2 বছরের মধ্যে 1 বছর পরে আসলে তার টাকা 12 মাস খাটে। এই হচ্ছে এটার অনুপাত বের করলেই অঙ্ক কমপ্লিট। 4 6 24, 3 6 18, 6 2 12, তাহলে 40 45 50, 5 8 40, 5 9 45, 5 10 50, 8:9:10। উত্তর কত? 8:9:10। 26 নম্বর, কোন সংখ্যার 1/5 অংশ এবং অপর সংখ্যার 25% যোগফল হলো প্রথম সংখ্যার 40%। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? কোন সংখ্যার বলতে ধরে নিলাম x, তার 1/5 মানে x/5, এবং অপর সংখ্যার যোগফল করতে হবে। অপর সংখ্যা হচ্ছে 25%, y অপর সংখ্যা বাই 100, এবং এই দুটোর যোগফল প্রথম সংখ্যার 40%-এর সমান বলেছে। প্রথম সংখ্যা কত? x, তার 40%-এর সমান, এইটুকু করতে হবে। তাহলে আমাকে লসাগু 100 20x প্লাস 25y ইকুয়াল 40x বাই 100, 100 কাটলো, এই 40 এই 20x ওই পাশে গেলে থাকবে কত? 20x, আর এটা এই পাশেই থাকবে 25y, 4 5 20, 5 5 25, x এর মান হচ্ছে 5 আর y এর মান হচ্ছে 4, y এর মান 4, তাহলে অনুপাত হচ্ছে 5:4। প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা y। 29, 36 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:1, টোটাল ইউনিট 4 ইউনিট, 4 নং একটা 27 লিটার আর 9 লিটার, তাই না? এই জায়গাটা বোঝা যাচ্ছে। মিশ্রণে 15 লিটার দুধ যোগ করা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? সিম্পল ম্যাথ দিয়েছে, টোটাল 36 এবং তাদের অনুপাত 3:1 মানে 4 ইউনিট সমান সমান 36, 1 সমান সমান 9, তাহলে একটা হচ্ছে 27 লিটার আর হচ্ছে 9 লিটার। 27 লিটার কি আছে? 27 লিটার প্রথমে দুধ বলেছে মিল্ক, আর 9 লিটার জল, কিন্তু বলেছে 15 লিটার দুধ যোগ করলে, তাহলে এই 27-এর সাথে যদি 15 আরো যোগ করি তাহলে হয়ে যাচ্ছে কত? 42, তাই না? 42। তো দুধ ও জলের অনুপাত কত? 3 14 42, 3 3 9, 14:3 হচ্ছে অনুপাত। দুধ ও জলের অনুপাত, জল আর দুধ নয় কিন্তু, দুধ আর জলের অনুপাত 14:3। 34, 25টি সংখ্যার গড় 13, কিন্তু ভুলবশত 73-কে 48 হিসাবে গণনা করা হয়। নতুন গড় কত হবে? 73-কে 48 গণনা করেছে, কত কম গণনা করেছে সেটা যোগ করতে হবে। তাহলে 25টার গড় যদি 13 হয় তাহলে হচ্ছে 325, টোটাল 325, কিন্তু বলেছে 73-কে 48 হিসাবে গণনা করেছে, তাহলে কত কম গণনা করেছে? 25 গণনা কম করেছে, 73-কে 48 গণনা কম করেছে, তাহলে এর সাথে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? এর সাথে যোগ করতে হবে, তাহলে কত হয়ে যাবে? 350 হয়ে যাবে। ঠিক আছে, 350। সংখ্যা কতটি? 25টি। তাহলে সঠিক গড় কত ছিল? ভাগ করে দিয়ে দিলে হয়ে যাবে। 5 5 25, 5 7 35, 5 14 70, অর্থাৎ 14। সঠিক গড় হচ্ছে 14। 37 নম্বর, 10% ছাড়ে 1 ডজন জোড়া মোজার লিখিত মূল্য 80 টাকা। 24 টাকায় ক জোড়া মোজা কেনা যাবে? ছোট অঙ্ক হলো, অনেকে কিন্তু এই অঙ্কটা গোলাবে, ঘুরপাক খাবে একটু যদি না বুঝে উঠতে পারে। 1 ডজন জোড়ার লিখিত মূল্য কত? 80 টাকা, এবং 10% ছাড়ে, তাহলে 90/100, তাহলে হচ্ছে 72 টাকা। 1 ডজন জোড়া বলতে 1 ডজন জোড়া বলতে 12টায় 1 ডজন, 12টায় 1 ডজন, 1 জোড়া, এই যে এটাকে বলছে 1 ডজন জোড়া, অর্থাৎ তাহলে কতটি? 24টি। টোটাল কত? 1 ডজন জোড়া। ভাষায় ক্লিয়ার রাখবে কিন্তু, 1 ডজন, এটা হচ্ছে 1 ডজন, এটা 1 ডজন, তাহলে 1 ডজন জোড়া হলো, তাই না? তাহলে 24টি টোটাল, তাহলে 24টার দাম কত? 72 টাকা। তাহলে 72 টাকায় পাওয়া যাচ্ছে 24টি, একে কত?
আর শেষে বলেছে 24 টাকায় কটা, 3 24 72, 3 8 24, 24 টাকায় 8টা পাওয়া যাবে। কটা পাওয়া যাবে? 8টা, অর্থাৎ কয় জোড়া? 4 জোড়া, 4 জোড়া পাওয়া যাবে। এই পর্যন্তই 16-17টা ম্যাথ লীলা রায়ের ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট 4 নম্বর সেট থেকে অঙ্ক পার্ট 1। বাকি আরো অনেকগুলো আছে, এখনো 15-16টা অঙ্ক, সেটা পার্ট 2 তে শেষ করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, ভালো লাগলে, না লাগলে তো অনেকে নেগেটিভ মানে আনসাবস্ক্রাইব করে দেয়, কোনো অসুবিধা নেই। তার ভালো লাগছে না, সে করে দিচ্ছে, তাকে বাধ্যতা করব না, দেখতেই হবে আমার চ্যানেল। আমার থেকে অনেকে এক একজন মহান মহান আছে টিচাররা, সবারটা ভালো নাও লাগতে পারে। তার জন্যই বলি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে। আবার কোনোদিন যদি মনে হয় ভালো লাগছে না, যারা অনেকে করে দেখি -1 চলে যায় সাবস্ক্রাইব, কোনো অসুবিধা নেই। তা ভালো লাগতে, সব দিন এক টিচারকে ভালো নাও লাগতে পারে, তাই না? তো যারা কেপি কনস্টেবলের জন্য প্র্যাকটিস করছে তারা ক্লাস আমারটা করলে হবে। যদি মনে করো এখানে দরকার আছে, দেখছি ভালো লাগছে, বা কিছু শিখলে কিছু জানলে দেখবে। এবং শুধু এর উপরে ভরসা করবে না সবসময়। আমি তাও বলি যে শুধু অনলাইনে ক্লাস করলে সবকিছু জেনে যাবে তা না, বইটাও পড়তে হবে। এর আগেও ক্লাসে বলেছিলাম যে এখনকার ছেলেপেলেরা বই পড়ে না, যার ফলেই নম্বরটা না ওই 40-42-এ ঘুরে। যারা রেলে পরীক্ষা দিয়েছে সবারই ম্যাক্সিমাম এভারেজ কি 40-42, 41-42 এরকম। কেন? একই অনলাইনের ক্লাস করে সব স্টুডেন্ট, ওই টিচারটা ভালো পড়ায়, সবাই ঝুঁকে পড়েছে ওরই অনলাইনে। তো ওখানে যা শেখাবে তাই তো শিখবে। এক স্যারের নোট লিখেছে, সে পরীক্ষায় গিয়ে এক স্যারের নোট 100 জনই লিখেছে, তাহলে নম্বর কি 1-2 এর হেরফের হবে হ্যান্ডরাইটিং এর জন্য, পয়েন্ট এক একটা ছুটে গেলে তার জন্য, তাছাড়া বাকি কিছু না। এরকম বিষয়টা হয়ে গেছে এখন, যার ফলে নম্বর ঘোরাঘুরি করে 40-42-45 এভারেজ ওখানেই ঘুরছে, কারণ বই পড়ে না। তো লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে যদি ভালো লাগে। আর যারা আগের ক্লাসগুলো যদি না দেখে, তাহলে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে গিয়ে কেপি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লীলা রায়ের, সেখানে গিয়ে দেখতে পারবে বাকি ক্লাসগুলো। এবং আগের অনেক ক্লাস আছে যেগুলো পিএসসি ক্লাস, মিসলেনিয়াস, সেখানেও জিকে ক্লাস, ম্যাথের ক্লাস, এগুলো আছে।